অদিতির সুস্বাদু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলো রান্না করি। আজ আমি বানাবো চিকেন মোমো। মোমো বানানোর জন্য 700 গ্রাম ময়দা নিয়েছি। চিকেন কিমা নিয়েছি 500 গ্রাম। একটা ছোট বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। বড় সাইজের 5খানা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। 2 চামচ আদা বাটা, অল্প ধনে পাতা ও 5-6খানা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। মোমোর ডো বানানোর জন্য ময়দাতে পরিমাণ মতো নুন ও জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। ময়দা মাখানো হয়ে গেছে, এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মোমোর পুর বানানোর জন্য একটা পাত্রে চিকেন কিমা, কুচনো পেঁয়াজ, বাঁধাকপি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, 2 চামচ আদা, পরিমাণ মতো নুন ও সয়া সস 2 চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ময়দার ডো থেকে ছোট ছোট লেচি করে লুচির আকারে বেলে নেব। এরপর এর মধ্যে কিছুটা করে পুর দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে মোমোর আকারে করে নেব। মোমোর স্যুপ বানানোর জন্য 2টো গাজর, কিছুটা পেঁপে, বাঁধাকপি আর বিনস ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। অল্প পরিমাণ কুচনো পেঁয়াজ নিয়েছি আর অল্প পরিমাণ চিকেন কিমাও নিয়েছি। প্রথমেই স্যুপ বানাবো, কারণ স্যুপের স্টিমেতেই মোমোগুলো সেদ্ধ হবে। তাই স্যুপ বানানোর জন্য মোমো কুকারে 2 চামচ বাটার দেব। এরপর ওই বাটারে চিকেন কিমাগুলো ভালো করে ভেজে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মাংসটা ভাজা হয়ে এলো, এবার পেঁয়াজ দেব। এরপর গাজর, বিনস ও পেঁপে দিয়ে একটু কষে নেব। এরপর বাঁধাকপি দিয়ে আর একটু কষে নেব। সবজিগুলো কষানো হয়ে গেছে, এবার জল দেব। এখানে আমি 2 মগ জল দিয়েছি, কারণ মোমো স্টিম হতে হতে অনেকটাই জল কমে যাবে। এবার অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ওই স্যুপের ওপরে মোমোগুলো স্টিম করতে দিয়ে দেব। কুড়ি 25 মিনিট পরে মোমো ও স্যুপ রেডি। গরম গরম মোমোর সঙ্গে সাজওয়ান সস, টমেটো সস ও স্যুপ দিয়ে খেতে খুব ভালোই লাগে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।